কারি বশির আহমেদ মোল্লা সাহেব দুটি সন্তান রেখে গেছেন, আলেম, আপনাদের মসজিদের সম্মানিত খতিব একজন। আলহামদুলিল্লাহ। এটা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পাওয়া, চাওয়া না, পাওয়া। একটা আলেম রেখে যাওয়া, এটা দুনিয়াতে এর চাইতে আর উত্তম কিছুই হতে পারে না। আমি আপনাদের জালকুড়িতে 13 বছর, 12 বছর পার করে 13 বছর। আমি দীর্ঘদিন হুজুরের সাথে চলাফেরা করেছি, কিন্তু 2-3টা গুণ তার ভিতরে দেখেছি। আজ না বললেই নয়, যেহেতু এসেছি 2-1টি কথা বলি। তিনি রাসূল আরবের মুহাব্বতের বেলায় কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করতেন না। এই একটা গুণ তার শ্রেষ্ঠ গুণ ছিল, যা হতো। কিন্তু নবীর মুহাব্বতের বেলায় আসলে তিনি কখনো আপোষ করতেন না, এটা সব সময়। এই গুণটা ছিল। আমার বিশ্বাস আল্লাহ তাআলা তার মাহবুব নবীর মুহাব্বতের খাতিরে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছেন। পারে না? পারে না? আল্লাহ তাআলা পারেন না? পারেন না? আর একটা গুণ ছিল সময়ের মূল্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের মূল্য আল্লাহ তাআলা কসম করে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতিগ্রস্ত সব। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে। কেন? যারা সময়ের মূল্য বুঝে না। আল্লাহ তাআলার কাছে সময়ের মূল্য অনেক, বলেন না, অনেক বেশি। তাই মুমিন যখন মৃত্যুর আগে রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার চোখের পানির বিনিময়ে, তওবার বিনিময়ে 70 বছরের গুনাহ, 50 বছরের গুনাহ 1 সেকেন্ডে আল্লাহ মাফ করে দেন। তাই সময়ের বড় মূল্য। তার ভিতরে আরেকটা গুণ ছিল সময়ের মূল্য। আমি যা দেখেছি, আপনারা অনেক দেখতে পারেন, আমি যা দেখেছি, কোন মানুষ ইন্তেকাল করেছে, ওনার আগে জালকুড়িতে কোনো আলেম ওই মাইয়েতের কাছে যেতে পারে নাই। এটা আমি বলছি, 13 বছরের অভিজ্ঞতায় বলছি। কোন মানুষ মৃত্যুর খবর শুনলে এই মানুষটা সবার আগে পৌঁছে যেতে। কোন জায়গায় দোয়া অনুষ্ঠান হলে সবার আগে পাওয়া যেত। কোন জায়গায় মিলাদুন নবীর প্রোগ্রাম হোক, জালকুড়িতে কোনো ওয়াজ মাহফিল হোক, জালকুড়িতে কোনো সিম্পোজিয়াম হোক, কোন মিটিং হোক, কোন কোরআনের মাহফিল হোক, যা হোক, সবার আগে এই মানুষটাকে দেখতাম। তিনি এসে যদি এশারের পরে আলোচনা হতো, মাগরিবের নামাজ ওখানে জামাতে পড়তো। এই 2টা গুণ আমার চোখে তার শ্রেষ্ঠত্বের দিকে ধরা পড়েছে। আমার মনে হয় এই 2টা গুণ পৃথিবীর শ্রেষ্ঠ 2টা গুণ। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, আল্লাহ তাকে 2টি সন্তান দিয়েছে, তুমি আলেম। আল্লাহ আলেমদের উসিলায়, সন্তানদের উসিলায়, বাবাও যেমন একজন আলেম ছিল, আল্লাহ তুমি তাকে ওলির মাকাম দান করে তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। একটু মুহাব্বতে বলেন আমিন। হয়তো হতে পারে আমাদের বাড়ির সন্তান। পৃথিবীতে বহু মা আছে, তারা জানেই না আমার সন্তান আল্লাহর ওলি, কারণ মায়ের কাছে সন্তান কখনো কথা বলে না। আমাদের দেশি ভাষায় বলে, পীর চিনে না মায়, পীর চিনে না গায়। এটা কথা বলে না মুরব্বীরা? এটা কিন্তু বাস্তবতা। আপনাদেরকে এতক্ষণে যে কথাগুলি বললাম, শুধু একটা কারণটা হলো, একজন আলেম যখন এলাকার ভিতর থেকে মারা যায়, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা তামাম জমিন রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ, আলেম আমার কাছ থেকে চলে গেছে। গোটা জগৎ অন্ধকার হয়ে যায় একজন আলেম ইন্তেকাল করলে। আর আজকে 1 বছর হয়ে যায়। তাও আবার দিনটা কি একটু বলেন না? কোন দিন? আরাফার দিন, যেদিন রাসূল আরবি বলেছে, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি
আল্লাহর হাবিব বলে, কোন বান্দা বান্দি যদি আরাফার দিনে একটা রোজা রাখে, তার আগের 1 বছর পরের 1 বছর আল্লাহ 2 বছরের গুনাহ মাফ করে দেয়। আজকে সেই আরাফার দিন, সারা পৃথিবীর হাজিরা হজে আরাফাতে উপস্থিত। এমন সম্মানিত দিনে ইন্তেকাল করেছে, 2টা যোগ্য আলেম রেখে গেছে, যায়েদ আলেম। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, আমরা যেন আলেমদেরকে কখনো ছোট চোখে, পাকা চোখে না দেখি। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা কি হুজুরের জন্য প্রাণ উজাড় করে দোয়া করতে পারবো? পারবো? বলেন পারবো? আমরা আজ হুজুরের জন্য প্রাণ ভরে দোয়া করব।